প্রধান উপদেষ্টার সফরের সবশেষ খবর জানাতে লন্ডন থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপ্টন কুমার। লিপ্টন কুমার, এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে দুটো বৈঠক হওয়ার কথা রয়েছে, আলোচিত দুটো বৈঠক। একটি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা যাওয়ার আগে শুনছিলাম যে হবে, এখন শুনতে পাচ্ছি তিনি কানাডায়। এই ধরনের একটি কমিউনিকেশন গ্যাপ বা ভুল বোঝাবুঝি কি বলবো, সেটি কিভাবে হতে পারে, সেটি নিয়ে আপনি কি জানেন সেটি একটু জানাবেন। আরেকটি হচ্ছে যে তারেক রহমানের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, যেটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সেটি সম্পর্কেও আপনার কাছে আপডেট জানতে চাই। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আপনি প্রথমে যেমনটি বলছিলেন, আসলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথে যে বৈঠকটির কথা বলা হচ্ছে, সেই বৈঠকটি ছিল অনির্ধারিত। অর্থাৎ বাংলাদেশ থেকে এই বৈঠকটি নির্ধারিত হয়ে আসেনি। সচিবকে যখন প্রশ্নটি করেছিলাম, উনি নিশ্চিত করেছেন যুক্তরাজ্যে এসে আলোচনার ভিত্তিতে এই বৈঠকটি নির্ধারণ করার কথা ছিল। কিন্তু গতকাল যখন অল পার্লামেন্টারি গ্রুপের সদস্যদের সাথে তারা আলোচনা করেন, তখন জানতে পারেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বর্তমানে কানাডা রয়েছে। কারণ আপনি জানেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী এরই মধ্যে বিভিন্ন ইস্যুতে আন্তর্জাতিক ভাবে তার প্রসার বৃদ্ধি করার চেষ্টা করছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক ইস্যুতে। তো এই ইস্যুতে উনি বর্তমানে কানাডা সফরে রয়েছেন। এই কারণে এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার বৈঠকটি নির্ধারিত করা সম্ভব হয়নি। তবে এর মধ্যে তিনি যদি যুক্তরাজ্যে ফিরে আসেন, তাহলে এই বৈঠকটি আবারও হতে পারে বলেও এখনো কিছু সম্ভাবনা আছে। আর দ্বিতীয় যে প্রশ্নটি আপনি করছিলেন, তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠক, আসলে এই বৈঠকটাই এই সফরের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। আমি কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। শুক্রবার সকাল 9টা থেকে 12টার মধ্যে যে বৈঠক হবে, এটি 1-to-1 বৈঠক হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে, যেখানে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা একান্তে কথা বলবেন। এখন পর্যন্ত দুই পক্ষের নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু কিছু বিষয়ে এখনো বাংলাদেশ সরকার এবং বিএনপির মধ্যে কিছুটা হলেও মতবিরোধ রয়েছে। সেই মতবিরোধ কাটিয়ে বিএনপির থেকে দাবি করা হতে পারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বা মাঝামাঝি নির্বাচন আয়োজনের। প্রধান উপদেষ্টা সেটাতে রাজি হবেন কিনা। অনেক ধন্যবাদ লিপ্টন কুমার, আমাদের সাথে যুক্ত ছিলেন লন্ডন থেকে। প্রধান উপদেষ্টার সফরের সবশেষ খবর তিনি জানাচ্ছিলেন।